আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার দীর্ঘদিন একটা প্রত্যাশা ছিল, আশা ছিল যে সোনাকান্দা মিস্টার হুজুর আমাদের বাড়িতে আসবেন। এটা আমার মনের একটা আবেগ ছিল। আলহামদুলিল্লাহ। অনেক লোকই ছিল, হয়তো শেষ পর্যায়ে একটু চলে গেছে। অনেক দূরের যারা ছিল অনেকে চলে গেছে, অনেকে আছে এরকম। যারা আসছিলেন মাহফিলে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর আমি অত্যন্ত আনন্দিত যে মিস্টার হুজুর আমার বাড়িতে আসছেন। মানে এর চেয়ে আনন্দ আমার জীবনে আর হবে কিনা জানি না। আর মানুষের হায়াত মত বলা যায় না কতদিন থাকে। আমি যদি মারাও যাই তাহলে আমার আর কোনো আফসোস নাই যে যেহেতু বিশ্বাস চলে যান মাননীয় দরবেশরা আসছেন। আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনো আফসোস নাই, আলহামদুলিল্লাহ। কারণ আমার অনেক কথার ভিতরে ছোট্ট একটা কথা বলার লাগে। তাহলে ছোট্ট একটা কথা বলার আগে তাহলে আমি ছোটকালে তো আব্বারে দেখছি। আব্বা মূলত আড়াইবাড়ি দরবার শরীফের জামাই ছিলেন, সতরা দরবার শরীফের মির্জা হুজুরের খলিফা ছিলেন। তো আমি ছোটকাল থেকে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি। তো সতরা দরবার শরীফের মির্জা হুজুরকে তো আমি দেখি নাই। তার পরবর্তীতে যারা ছিল ওই সময় তারা হয়তো গ্রামে থাকে না, শহরে থাকে, ঢাকা শহরে থাকে। তারাও ভালো মানুষ, আল্লাহ আল্লাহ দেউলি ভালো মানুষ। তা আমি অনেক চিন্তা ভাবনা করে সত্যিকারের কথা, যেটা মনের কথা, যে আল্লাহ তো আমার অনেক জায়গায় ঘোরাইছে, অনেক জায়গায় আল্লাহ আমার নিচ্ছে। তা সত্যিকারের কথা কি যে মানুষ যার প্রতি ভক্তি হয় সেই ওখানে যায়। কথা বল ঠিক না? এটাই নিয়ম। কথা বল ঠিক না? তা আমি সকল ওলামাদের কেরামদেরকে শ্রদ্ধা করি, সবাইকে ভালোবাসি। কিন্তু আমার জীবনের প্রথম যখন হুজুরকে দেখছি তখন আমার হৃদয় একটু কেমন কেমন লাগছে যে জীবনে পিসাব তো অনেক দেখলাম, অনেক পীর মাসায় আমার জীবনে আমি অনেক দেখছি। অনেক কথা আমি এত কথা বলবো না, সংক্ষিপ্ত কথা হলো এই যে আমার জীবনে যেহেতু আব্বা আমি ছোটকালে হারাইছি, 40 বছর হয়েছে আব্বা নেই। আজকে কমপ্লিট 40 বছর। 1985 সালে মারা গেছে, 2025 চলে, 40 বছর হয়েছে আব্বা দুনিয়াতে নেই। তা আপনারা দোয়া করবেন আন্তরিকভাবে আব্বার জন্য। আমি সকলকে ভালোবাসি, কিন্তু আমার একটা আকীদা হলো কি যে আমি চাই যে যতদিন বেঁচে থাকি যে আব্বা যেভাবে চলে গেছে আমি এইভাবে চলি। এটা হলো আমার চিন্তা ভাবনা আর কি। ভালোবাসি সবাইকে, আপনি যে দল মনে আছে এই দল করেন, সমস্যা নাই। আর আমার জীবনে কেউ বলতে পারবে না যে 31-32 বছর হয়েছে আমি ওয়াজ করি, কেউ বলতে পারবে না যে আমি কাউকে জীবন মন্দ করছি। এটা কোন রেকর্ড নেই। আমি সবাইকে ভালোবাসি, আন্তরিকভাবে ভালোবাসি। আমার উদ্দেশ্য হইলো যে আব্বা যেভাবে খ্যাতমতরা করে গেছে আমি এইভাবে খ্যাতমতরা করে যেতে পারি। শেষ কথা হলো যে বিশ্বাস কবলা যদি আমার জন্য দোয়া করে, যতদিন বেঁচে থাকি, আমি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমি এই পথে এই মতেই থাকবো। এটা হলো এই যে আব্বার প্রতি আমার শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাটা থাকবে যদি পিরসাহ হুজুর আমার জন্য দোয়া করেন। যেহেতু আমার বাবা নেই, পিরসাহ যদি আমার জন্য দোয়া করেন, আমি জানি হুজুর আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে, যে কুঠি চৌমনি বাসস্ট্যান্ড জামে মসজিদে দীর্ঘ 3 মাস পর্যন্ত খতিব নিয়োগের ব্যাপারে ইন্টারভিউ নিচ্ছে। অনেক বড় বড় মুফাসসির, তাফসীর কারক, হেড মুহাদ্দিস, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অনেকে আসছে। তা আমার তো কোনো যোগ্যতা নেই। তা শেষ পর্যন্ত আমার মনির ভাই, যিনি বাংলাদেশ তাইম হিজবুল্লাহ কসবা উপজেলার সেক্রেটারি, বগুড়া গ্রামের কৃতি সন্তান, মনির ভাই আমাকে বললো যে অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছে, তো কোনো হুজুরই লাইক করে না, তো শেষবার বলা আমরা ওইল না হইলি নেই। তো আল্লাহর কি কুদরত, আমি গেছি। আমি যাওয়ার পরে জুমার নামাজ পড়াইছি। এশার নামাজের পরে আমার মুয়াজ্জিন খুব ভালো ছেলে, মাওলানা বিল্লাল নাম, মাইসকার বাড়ি। তা আমাকে ফোন দিচ্ছে যে হুজুর আগামী জুমা থেকে আপনি পড়াবেন। আমি কই কোনো ইন্টারভিউ তো নিল না, কিছু জিজ্ঞাসা করলো না। ইন্টারভিউ ছাড়া 3 মাস ইন্টারভিউ নিল, আমার ইন্টারভিউ নাই, কিছু না, জিজ্ঞাসা নাই, শুধু জানছি এতটুকু চন্ডিদার বাড়ি। তো এইভাবে তো মনির ভাই কয় যে পিরসাহ হুজুর তো আপনার জন্য দোয়া করছে, দোয়াটা কবুল হয়ে গেছে। মানে এটা আমি পরে শুনছি, মানে আমাকে নিয়োগ দেওয়ার পরে, আমি আগে জানতাম না যে পিরসাহ হুজুরের মনের একটা আবেগ ছিল যে আপনি যাতে এখানে চৌমনির খতিব হন। আজকে 3 বছরের উপরে আমি জমা পড়াই, আল্লাহর কসম এই পর্যন্ত একটা মুসল্লিও
আমাকে কোনো বিষয়ের উপর কথা বলে নাই, এত শ্রদ্ধা এত সম্মান আমাকে করে। এটা আমার দুইটা কারণ আমি বিশ্বাস করি। একটা হইলো যে বিশ্বাস কেবল আমার জন্য দোয়া করেন, প্লাস আমার আব্বার রোহানি দোয়া আছে। দুইটা কারণে আল্লাহ তাআলা আমাকে অল্প বিদ্যায় একেবারেই অনুপযুক্ত একটা লোক আমাকে আল্লাহ অনেক সম্মান দিচ্ছেন আউলিয়া কেরাম দোয়ার কারণে। যাক, শেষ কথা হলো যে আমি আগ থেকে নিয়ত করছি এবং সবার কাছে বলছিও যে ঠিক 10টার বেশি হুজুরকে উঠাই দেবো, কারণ বেশি রাত হলে হুজুর কষ্ট পাবে। আমি চাই না যে হুজুর প্রথমবার আসছে জীবনে হুজুর কষ্ট করবে, এটা আমার নিয়ত না। আল্লাহর কুদরত হুজুর ওকে বরাবর ঘড়ির কাঁটায় 10টা আসছে। শুকরিয়া আল্লাহর দরবারে। তো আমাদের মাহফিলটা তো চলবে আরো, এই জন্য আমি এই কথা বলা লাগে আর কি। তো হুজুর দোয়া করার পরে আমাদের পাশের গ্রাম বাহাদুরপুর মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান সাহেব কিছু কথা বলবেন অল্প সময়, এরপরে আমাদের মাওলানা খন্দকার তাওহীদ সাহেব কথা বলবেন, এরপরে খলিল রহমান নুরী সাহেব কথা বলবেন। তো আপনাদের জন্য বড় ভাই এই আমাদের যিনি শ্রদ্ধাভাজন বড় ভাই সৈয়দ মিজানুর রহমান পীর সাহেব কেবলা, উনি আপনাদের সকলের জন্য মানে আমাদের সকলের জন্যই একটা তাবরুকের ব্যবস্থা করছেন। ঘোষণা করা হয়েছে মানে আপনার পরামর্শ সভাতে যে রাত ঠিক 2টা বাজলে তাবরুকটা প্যান্ডেলে দেওয়া হবে। তো এই জন্য হুজুর ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করে চলে যাবেন, কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বাকি সময় আখিরে মোনাজাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তা আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাস্তা আমার মাফ করে দিবেন, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিবেন। আমি প্রায় সময় আমি চিন্তা বলা করি যে বয়স বেশি হয় নাই, কিন্তু জীবনে অনেক জার্নি করছি অল্প বয়সে অনেক জার্নি করে ফেলাইছি। হায়াত মত জানি না কয়দিন আছে, কিন্তু আমার একেবারে আবারও বলছি আমার কলিজা একেবারে ঠান্ডা হয়ে গেছে যে হুজুর আমার বাড়িতে আসছে। আলহামদুলিল্লাহ। আর আমার আম্মা, আপনারা সবাই জানেন যে আমার আম্মা আছেন, হয়তো কেউ না জানতে পারেন, অনেকে এলাকায় আমার জানেন আম্মা আছেন। আম্মা বার্ধক্য অবস্থায়, বয়স অনেক হয়ে গেছে। চণ্ডীদারের কোনো ভিন্ন পুরুষ আম্মাকে দেখে নাই, কিন্তু ইদানিং মাঝে মধ্যে ওই যে মানে জ্ঞান তো সবসময় একরকম থাকে না, ওই মনের বলে ঘর থেকে বাইর হয়ে যায়, আবার আমরা দেখলে ঘরে নেই, এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা 6 ভাই 1 বোন, আমরা 6 ভাই আম্মার জন্য যথেষ্ট খেদমত করি। এটা বলা বাহুল্য যে অনেক খেদমত করি আমরা, যে আম্মার যাতে কোনো দিক দিয়ে কোনো কষ্ট না হয়। আমরা সবাই এবং সব ভাই আম্মার ব্যাপারে খুব মানে সতর্ক আছে, অ্যালার্ট আছে, খুব সবসময় চিন্তা করে। যাক, পীর সাহেব হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর প্রতিদিন এইভাবে মনে করেন অনেক কষ্ট। আমি যদি ছোট্ট একটা বক্তা আমার এত কষ্ট হয়, তাইলে হুজুরের মাদ্রাসার প্রিন্সিপাল, সারা দেশে লক্ষ লক্ষ মুরিদ, তারপরে অনেকগুলো মাদ্রাসার দায়িত্ব, তারপরে প্রতি রাত দিন নাই রাত নাই, শীত নাই গরম নাই, এইভাবে জার্নি করা। আমরা তো অন্তর খুলে দোয়া করি আল্লাহ হুজুর হায়াত যেন আরো বরকত দেন। বলেন হুজুর কি আমাদের কাছে থাকা দরকার না? এরকম হক্কানি পীর মাশায়েখ আমাদের কাছে থাকা দরকার না? নাহলে তো আমরা পথ হারা হয়ে যাবো, ঠিক কিনা জোরে কর। এই জন্য আন্তরিকভাবে দোয়া করি সকল শুধু সোনাকান্দা হুজুরের জন্য তা না, সকল হক্কানি পীর মাশায়েখের জন্য আমাদের দোয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে করুন, বিশেষ করে পীর সাহেব হুজুর এর জন্য আন্তরিকভাবে আমরা সকলে মিলে দোয়া করি হুজুরের আল্লাহ যেন আরো লম্বা হায়াত দেন। হুজুরের মনের অনেক আশা, 7তলা ভবন 2টা করছে, এরপরে মসজিদের পাশে আলেমদের জন্য ইসারে সব মাহফিলে গেলে আলেমরা কষ্ট পায়, তাদের জন্য যাতে মানে থাকার ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা যাতে সৌন্দর্য হয়, এইভাবে আপনার হুজুরে অনেক মাহফিলে বলছে আপনারা জানেন। তারপর আমি এটা পুনরাবৃত্তি করলাম যে আমরা যেহেতু হুজুরের কাছে আছি, সবসময় হুজুরের পাশে থাকি এবং হুজুর আমাদেরকে ডাকেন, তো আমরা সার্বিকভাবেই ইনশাআল্লাহ আমরা হক্কানি দরবারে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর কিছু বলতে চাই না, যদি ভুল হয় আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সফিউল্লাহ মাহমুদী সাহেব, আমাদের গোপীনাথপুর ইউনিয়নে তো আমরা বসবাস করি, ইউনিয়ন কমিটি ঘোষণা দিবেন।